আলোচিত রিফাত শরীফ হত্যার মামলার রায়ের পর আবারও আলোচনায় এসেছে কারাগারের কন্ডেম সেল। আদালত যখন রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে মিন্নি সহ 6 জনকে মৃত্যুদণ্ড দেন, তখন রায় ঘোষণার পরপরই তাদের কারাগারের বিশেষ এই সেলে স্থানান্তর করা হয়। আদালতের রায়ের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ হলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের যখন তখন শুরু হয় ভিন্ন এক বাস্তবতা, কন্ডেম সেলের জীবন। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের 68টি কারাগারের কন্ডেম সেলগুলোতে মোট 888 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী রয়েছেন। তাদের মধ্যে 49 জন নারী। তবে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি। ফলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দীরা বছরের পর বছর কারাগারে থাকলেও তাদের কারও মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার নজির নেই। রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘোষণার পর আয়েশা সিদ্দিকা ওরফে মিন্নি সহ 6 জনকে প্রচলিত নিয়ম অনুযায়ী কন্ডেম সেলে নেওয়া হয়। দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 49 জন নারী বন্দী কন্ডেম সেলে আছেন। তবে স্বাধীনতার পর থেকে কোনো নারী আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত বিশেষ কক্ষকেই কন্ডেম সেল বলা হয়। সাধারণ বন্দীদের সঙ্গে এদের থাকার পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, চলাফেরা এবং সাক্ষাৎ সুবিধার ক্ষেত্রে বড় ধরনের পার্থক্য রয়েছে। কারাগারের অন্য বন্দীরা যেখানে একসঙ্গে অনেকজন একটি কক্ষে থাকেন, সেখানে কন্ডেম সেলের বন্দীদের রাখা হয় অত্যন্ত সীমিত পরিসরে এবং কঠোর নজরদারির মধ্যে। বাংলাদেশের জেল কোড বা কারাবিধিতে সরাসরি কন্ডেম সেল শব্দটি উল্লেখ নেই। তবে দীর্ঘদিনের প্রশাসনিক রীতি এবং নিরাপত্তাগত কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের আলাদা কক্ষে রাখা হয়। এটি এক ধরনের প্রচলিত কারা ব্যবস্থা যা বছরের পর বছর ধরে অনুসরণ করা হচ্ছে। সাধারণত একটি কন্ডেম সেলে 1 জন অথবা 3 জন বন্দীকে রাখা হয়, তবে 2 জন বন্দীকে একসঙ্গে রাখা হয় না। এর পেছনে একটি পুরনো ধারণা রয়েছে। কারা কর্তৃপক্ষ মনে করে যদি একটি কক্ষে মাত্র 2 জন বন্দী থাকে তাহলে তারা গোপনে পালানোর পরিকল্পনা করতে পারে, কিন্তু 3 জন থাকলে সেই পরিকল্পনা গোপন রাখা কঠিন হয়ে পড়ে। এ কারণেই 2 জনকে একসঙ্গে না রেখে 1 জন বা 3 জনকে রাখা হয়। একজন বন্দীর জন্য নির্ধারিত কন্ডেম সেলের আয়তন সাধারণত 10 ফুট বাই 6 ফুট হয়ে থাকে, যদিও বিভিন্ন কারাগারে সেলের আকারে কিছুটা ভিন্নতা দেখা যায়। ছোট এই কক্ষের মধ্যেই বন্দীর থাকা, খাওয়া, ঘুমানো, গোসল এবং টয়লেট ব্যবহারের ব্যবস্থা থাকে। আলো বাতাস প্রবেশের জন্য ছোট্ট একটা জানালা থাকে, তবে নিরাপত্তার স্বার্থে সেটিও সীমিত আকারের। অতীতে কন্ডেম সেলের জীবন ছিল আরো কঠোর। এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে বন্দীরা বছরের পর বছর নিজেদের সেল থেকে বের হয়নি। দিনের পর দিন, মাসের পর মাস এবং কখনো কখনো বছরের পর বছর ছোট একটা ঘরের মধ্যে বন্দী জীবন কাটাতে হতো তাদের। এতে অনেকের শারীরিক ও মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হতো। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে বর্তমানে কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন কন্ডেম সেলের বন্দীদের প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সেলের বাইরে হাঁটাচলা করার সুযোগ দেওয়া হয়। কারা প্রশাসনের মতে দীর্ঘ সময় ছোট একটি ঘরে আবদ্ধ থাকলে শারীরিক ও মানসিক জটিলতা তৈরি হতে পারে। সেই ঝুঁকি কমাতেই এই সুযোগ দেওয়া হচ্ছে। কন্ডেম সেলে নেওয়ার পর প্রত্যেক বন্দীকে থালা, বাটি, কম্বল এবং নির্ধারিত পোশাক দেওয়া হয়। কারাগারের পক্ষ থেকে তাদের 2 সেট পোশাক সরবরাহ করা হয় এবং কারা নিয়ম অনুযায়ী সেগুলো ব্যবহার করতে হয়। সাক্ষাৎ সুবিধার ক্ষেত্রেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে। সাধারণ বন্দীদের তুলনায় তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ অনেক সীমিত। কারাবিধি অনুযায়ী কন্ডেম সেলের বন্দীরা সাধারণত মাসে একবার দর্শনার্থীদের সঙ্গে দেখা করতে পারেন। বিশেষ পরিস্থিতিতে বা মানবিক বিবেচনায় 15 দিন পর পরও সাক্ষাতের অনুমতি দেওয়া হতে পারে। তবে প্রতিটি ক্ষেত্রেই কারা কর্তৃপক্ষের বিশেষ নজরদারি বজায় থাকে।
বরগুনা জেলা কারাগারে বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য কোনো নারী বন্দী নেই, ফলে আয়েশা সিদ্দিকা একাই নারী কন্ডেম সেলে রয়েছেন। একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর 5 আসামিকেও কন্ডেম সেলে রাখা হয়েছে। বর্তমানে বরগুনা কারাগারের কন্ডেম সেলগুলোতে এই 6 জন ছাড়া আর কোনো বন্দী নেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের জীবন নিয়ে আলোচনা প্রায়ই সামনে আসে, কারণ অনেক বন্দী দীর্ঘ সময় ধরে কন্ডেম সেলে থাকেন। কেউ কেউ 1 দশকেরও বেশি সময় ধরে এই অপেক্ষার মধ্যে দিন কাটিয়েছেন। একদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য এটি অনিশ্চয়তা, মানসিক চাপ এবং বিচ্ছিন্নতার জীবন, অন্যদিকে ভুক্তভোগী পরিবারের জন্য এটি দীর্ঘ প্রতীক্ষার নাম। আদালত মৃত্যুদণ্ডের রায় দিলেও সেই রায় কার্যকর হবে কি না, কখন হবে, কিংবা উচ্চ আদালত কি সিদ্ধান্ত দেবেন, এ সব প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হয় বছরের পর বছর। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।